ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। kx² + 2x + 3k = 0, যেখানে k not equals to 0। সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো এটাকে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা বলা আছে যে বিজোড়দ্বয়ের সমষ্টি এবং গুণফলটা ইকুয়াল। বিজোড়দ্বয়ের গুণফল এবং সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে আমরা ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে পারি কিভাবে। ধরো আলফা আর বিটা এই দুটো যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে সমষ্টি আর আলফা বিটা হচ্ছে গুণফল। তখন সমীকরণটা হয়ে যায় x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটা আমাদের ফর্মুলা। ওকে, তো এখানে বলে দিয়েছে গুণফল আর সমষ্টি সমান, তা সেটা একটা ধরে নিই নাম্বার। ধরি বিজোড়দ্বয়ের গুণফল ইকুয়ালস টু সমষ্টি ইকুয়ালস টু আলফা, একটা ধরে নিয়েছি। ওকে, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে কত? x² - আলফা এক্স প্লাস আলফা ইকুয়ালস টু 0, কেননা সমষ্টি আর গুণফল দুটোই আলফা। এই জায়গাটায় সমষ্টির জায়গায় আলফা বসিয়েছি, আবার গুণফলের জায়গায় আলফা বসিয়েছি। ঠিক আছে, তো দেখো সমীকরণটা কিন্তু আমাদের একটা দেওয়া আছে, সেখানে কেটা আননোন নাম্বার আছে। তাহলে শর্তে কি হবে? kx² + 2x + 3k ইকুয়ালস টু x² - আলফা এক্স প্লাস আলফা ইকুয়ালস টু 0। এটাই ইকুয়েশনটাই এই ইকুয়েশনটা হয়ে যাবে। ইহা কি একটা অভেদ? ইহা একটি অভেদ। এবার অভেদ হওয়া মানে আমরা কি জানি? রাইট সাইডের সাথে লেফট সাইডের টার্মগুলো ইকুয়াল হয়ে যায়, কনস্ট্যান্ট টার্মগুলো। ঠিক আছে, এবার দেখো এখানে x² আছে, এখানেও x² আছে, কিন্তু এখানে kx² আছে, তাই না? আর এখানে কি আছে? x এর সাথে 2 আছে, আর এখানে শুধুমাত্র 3k ইকুয়ালস টু আলফা আছে। ওকে, আমরা যদি এটা আরেকটা স্টেপ করি তাহলে দেখো কি হবে। k দিয়ে লেফটের প্রত্যেকটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি হবে? x² + 2/kx + 3 ইকুয়ালস টু কি হয়ে যাবে? x² - আলফা এক্স প্লাস আলফা ইকুয়ালস টু 0, আর না লিখলেও চলবে। তাহলে তুলনা করে কি পাবো? আলফা ইকুয়ালস টু 3। ওকে, আর একটা কি পাবো? মাইনাস আলফা ইকুয়ালস টু 2/k, কারণ এক্স এর সাথে মাইনাস আলফা, এদিকে এক্স এর সাথে 2/k আছে। এবার আলফা যদি 3 হয় তাহলে k ইকুয়ালস টু কত হবে? -2/3। ওকে, তাহলে k হয়ে যাবে -2/3। এটা আমাদের আনসার। k এর ভ্যালু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আলফাটা 3 এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল k ইকুয়ালস টু -2/3। ওকে, তো ভিডিও অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।